বছর বর্ষপূর্তি উপলক্ষে গুলশান ইতিকথা বেরোচ্ছে 1 আগস্ট এবং তার আগে কিছুটা আমরা ট্রেলারে ঝলক পেয়েছি এবং শশী ক্যারেক্টারটা তোমার এবং গ্রামের ডাক্তার সেখানে বন্দ্যোপাধ্যায়ের অন্যতম জনপ্রিয় এবং বিখ্যাত উপন্যাস পুতুল নাচের ইতিকথা এবং সুমন মুখোপাধ্যায় আমাদের পরিচালক এবং কেলাইডোস্কোপ তারা এই ছবিটির পরিকল্পনা অনেকদিন আগে করেছিলেন। আমরা অ্যাকচুয়ালি 2022-এ এই ছবিটা শুটিং করেছি। তবে আমার কাছে সবসময় মনে হচ্ছে যে বাংলা সাহিত্যে এরকম অমূল্য কিছু কিছু রচনা আছে যেগুলো হয়তো বড় পর্দায় আনলে মানুষের ভালো লাগবে। প্রচুর মানুষ আছেন যারা পুতুল নাচের ইতিকথা পড়েছেন, তাদের ভীষণ ভালো লেগেছে। এবার কাজেই আমাদের কাছে সেটা অগ্নি পরীক্ষা যে এবার সিনেমাটা কেমন লাগে। তবে একটা জিনিস আমার মনে হয় আমাদের সকলেরই মাথায় রাখা উচিত যে দুটো আলাদা মাধ্যম, একটা আমরা পড়ার বইতে পড়ছি আর একটা আমরা সিনেমায় দেখছি। কাজেই আমি সবসময় বিশ্বাস করি যে একজন পরিচালক তিনি যেভাবে গল্পটা দেখাতে চান সেভাবেই আমরা পর্দায় দেখি। এবং সুমন মুখোপাধ্যায় অত্যন্ত একজন নামকরা কিছু বলবো না, আমি বলবো খুবই ট্যালেন্টেড একজন পরিচালক। তো সুমনদার সঙ্গে কাজ করতে পেরে আমার যেরকম খুবই ভালো লেগেছে, আমার মনে হয় এই ছবিটা আপনাদের ভালো লাগবে। যেটা সবথেকে বড় কথা, ইতিমধ্যেই কিন্তু ইন্টারন্যাশনাল কিছু ফেস্টিভ্যালস, ভেরি প্রেস্টিজিয়াস ফেস্টিভ্যালস লাইক রটারডাম, লাইক কাজান, সেখানে কিন্তু ইতিমধ্যেই পুতুল নাচের ইতিকথা প্রশংসিত হয়েছে এবং তারা কম্পিটিশন ডিপার্টমেন্ট সেখানেও গেছে। সো এটা আমাদের কাছে খুব বড়। কিন্তু এবারে 1 আগস্ট থেকে আমাদের যারা দর্শক বাংলা ছবির যারা দর্শক তারা দেখতে পাবেন বড় পর্দায় পুতুল নাচের ইতিকথা। একটা লম্বা অপেক্ষার অবসান। আমরাও জানতে চাই মানুষের কেমন লাগবে। শশী অন্যতম একটি গুরুত্বপূর্ণ চরিত্র বাংলা সাহিত্যে। এবার বড় পর্দায় সেই দায়িত্বটা আমি পালন করেছি। আশা করব আপনাদের পছন্দ হবে, কেমন লাগবে পুতুল নাচের ইতিকথা এবং শশীর এই গোটা যাত্রাটা, সেটা অবশ্যই।